হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন অন টেক ইউটিউব চ্যানেল। অল ইন অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ভোটার কার্ড বা এপিক কার্ড আপনি কিভাবে ডাউনলোড করবেন আপনার মোবাইল থেকেই অথবা আপনার ডেস্কটপ বা কম্পিউটার থেকেও আপনি কিভাবে ডাউনলোড করবেন, এবং নতুন যে পোর্টাল রয়েছে এনভিএসপির নতুন যে পোর্টালটি তৈরি করেছে সেই পোর্টাল থেকে আপনি কিভাবে ডাউনলোড করবেন। তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং যে সমস্ত কার্ড আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন এবছর, নতুন যারা রেজিস্ট্রেশন করেছিলেন ভোটার কার্ডের জন্য বা এপিক কার্ডের জন্য, তো তাদের কিন্তু সবারই এই এপিক নাম্বার জেনারেট হয়ে গেছে। আপনি স্ট্যাটাস চেক করে দেখতে পারেন রেফারেন্স নাম্বার দিয়ে, অথবা আপনি আপনার ভোটার কার্ডটি বা এপিক কার্ডটি আপনার যে রেফারেন্স নাম্বার রয়েছে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো কিভাবে ডাউনলোড করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমে কিন্তু এনভিএসপি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আমরা ভিজিট করব votar.eci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু প্রথমে ভিজিট করব। এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এমনি টাইপের কিন্তু ইন্টারফেস খুলে যাবে ওয়েবসাইটে আসার পরে, এবং এখানে কিছু ফর্ম রয়েছে। তো নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য ফর্ম নাম্বার 6 যেটি রয়েছে সেটা কিন্তু আগে আমরা দেখিয়েছিলাম, এবং কারেকশান 8 নাম্বার, এগুলো কিন্তু আমরা এই টোটাল যে সমস্ত ফর্মগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমরা দেখিয়েছি অনলাইনে। তো নতুন ভোটার কার্ডগুলো অ্যাপ্লিকেশান করেছিলাম আগে, কিন্তু সেইগুলো হয়ে গেছে আমার মোবাইলে SMS থ্রু কিন্তু রিসিভ হয়েছে এপিক নাম্বার। তো আজকে কিন্তু আমরা ডাউনলোড করে দেখাবো। তো ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস অপশানটি রয়েছে, এখানে কিন্তু স্ট্যাটাস চেক করেও আপনি দেখতে পারেন অ্যাপ্লিকেশান ভোটার নাম্বার আপনার হয়েছে কি না। তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, এবং এখানে কিন্তু প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন ই এপিক ডাউনলোড অপশান রয়েছে এখানে সার্ভিসের আন্ডারে। এই ই এপিক ডাউনলোড এই অপশানে কিন্তু আমরা প্রথমে ডাউনলোড করবো। তো তার আগে আমাদের প্রথমে কিন্তু এই পোর্টালে লগ ইন করতে হবে। তো লগ ইন করার আগে যারা সাইন আপ না করে থাকেন, অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে না করে থাকেন, তাহলে আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন। তো আমরা প্রথমে কিন্তু সাইন ইন করবো। তো আমার অলরেডি যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, তো এখানে আমরা প্রথমে কিন্তু এখানে রেজিস্টার্ড, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং এপিক নাম্বার। তো আপনার ইউজার আইডি মোবাইল নাম্বার হতে পারে, মেল আইডি হতে পারে, অথবা এপিক নাম্বার হতে পারে, এবং পাসওয়ার্ড আপনি যেটি রেখেছেন। তো আমি আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো, এবং ক্যাপচার কোড দিয়ে কিন্তু রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। তো এখানে কিন্তু রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। রেজিস্টার যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইলে এখানে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপি আপনি এখানে দিয়ে দেবেন ওটিপির ঘরে। যদি ওটিপি রিসিভ না হয় 3 মিনিটের মধ্যে, তাহলে আবার কিন্তু আপনি রিসেন্ট ওটিপিতে ক্লিক করে ওটিপি আবার রিসিভ করে নেবেন। এই ওটিপি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ এনভিএসপি এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা প্রথমে কিন্তু লগ ইন হয়ে যাব, এবং আমরা যে ই এপিক কার্ড ডাউনলোড যে অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ ই এপিক নাম্বার এবং ফর্ম রেফারেন্স নাম্বার। তো আমরা কিন্তু ফর্ম রেফারেন্স নাম্বার বা এপিক নাম্বার যে কোনো একটি মাধ্যমে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। তো এখানে আমি এপিক নাম্বার দিয়ে কিন্তু ডাউনলোড করে দেখাবো, এবং যাদের অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু রিসিভ পাননি, তো অর্থাৎ SMS পাননি এপিক নাম্বারটি, তো সেটি আপনি এই রেফারেন্স নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন। তো আমি যেহেতু এপিক নাম্বার অলরেডি আমি পেয়ে গেছি, তো এপিক নাম্বার দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে স্টেট চুজ করবো এখান থেকে, তারপরে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবো। সার্চ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু সমস্ত ডিটেলসও হবে। তো এখানে প্রথমে এপিক নাম্বার থাকবে, তারপর নাম এবং রিলেটিভ নেম, স্টেট থাকবে, তারপর অ্যাসেম্বলি এখানে থাকবে অর্থাৎ বিধানসভা, মোবাইল নাম্বার, মেল আইডি যদি থাকে তাহলে এখানে থাকবে দেওয়া। তো মেল আইডি যেহেতু আমি দিইনি, তো তারপরে এখানে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে এপিক কার্ডের সঙ্গে, অর্থাৎ যখন অ্যাপ্লিকেশান করেন সেই সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে ওটিপি রিসিভ হবে, সেই ওটিপি এখানে দিয়ে দেবেন এন্টার ওটিপির ঘরে। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশান সাকসেসফুলি, এবং এখানে রয়েছে ডাউনলোড ই এপিক। তো এখানে কিন্তু ডাউনলোড ই এপিক, তো এখানে আমরা এই ডাউনলোড ই এপিকে ক্লিক করবো। ই এপিকে ক্লিক করার পরে এখানে কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এপিক কার্ডটি আমার, এবং এখানে কিন্তু লেখা রয়েছে কংগ্রাচুলেশন ইউর ই এপিক ফর দ্য এপিক নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড। তো আমার সাকসেসফুলিভাবে এপিক নাম্বারটি জেনারেট হয়ে গেছে, এবং প্লিজ সেভ ইউর কপি অফ ই এপিক ফর ফিউচার ইউজ, অর্থাৎ আপনি এটি ফিউচারে ইউজ করতে পারবেন এই কপিটি, এবং ডোন্ট শেয়ার দিস উইথ আদার
টু অ্যাভয়েড মিসইউজ, তো এটি কোনো মিসইউজ করবেন না। তো আমার ডেস্কটপে এখানে দেখতে পাচ্ছেন আমার ই এপিক কার্ডটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমি ওপেন করছি পিডিএফটি, এই পিডিএফটি ওপেন করে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই কার্ডটি, এবং এখনই কিন্তু বর্তমানে কার্ডের আপনারা যে স্ট্রাকচার সেটা আপনি দেখতে পাচ্ছেন। বর্তমান সময় কিন্তু যে কার্ডের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই টাইপের আপনার কার্ড আসবে ডিজিটালি। তো এটিকে আপনি প্রিন্ট করে আপনি সমস্ত কাজে ব্যবহার করতে পারেন। আপনার এই এপিক কার্ডটি বিভিন্ন কাজে কিন্তু আপনার এই এপিক কার্ডটি ব্যবহৃত হবে। এবং এখানে কিছু দয়া করে নোট করুন যে এখানে কিন্তু লেখা রয়েছে কিছু নোট, আপনি এই নোটগুলো কিন্তু পড়ে নেবেন কি কি আপনার সুবিধা রয়েছে এই এপিক কার্ডে এবং কোন কোন জায়গায় ইউজ করতে পারবেন। তো এটিকে আমি ক্লোজ করে দিলাম। তারপরে কিন্তু এবং যারা কিন্তু এই ফর্ম রেফারেন্স নাম্বার দিয়ে ডাউনলোড করতে চান তারা সেম প্রসেসে কিন্তু রেফারেন্স নাম্বার দিয়ে স্টেট চুজ করে সার্চ করলে কিন্তু তার ডিটেলস চলে আসবে। তো যারা এই এপিক কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন তাদের সমস্ত কিন্তু এপিক কার্ডগুলো জেনারেট হয়ে গেছে তাদের নাম্বার। তো তারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন সেম প্রসেস ফলো করে, এবং সেই সমস্ত কার্ডগুলো আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে এপিক কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করেন। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।